নমস্কার, আমি কিয়ারা। আপনারা দেখছেন দ্য আল্টিমেট খবর। ভিকি হত্যাকাণ্ডে নয়া মোড়। ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে এবার আরও এক নয়া মোড়। আত্মহত্যা করলেন বাবুল দত্ত, বয়স 50। ওই ব্যক্তির বাড়ি পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকায়। উল্লেখ্য, ভিকি হত্যাকাণ্ডে পুলিশ ইতিমধ্যেই বাবুল দত্তের বাড়িতে হানা দিয়েছিলেন। জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তার মোবাইল ফোনটি নিয়ে গেছিল পুলিশ। তারপর থেকে ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগ বাবুল দত্তের মেয়ের। তিনি আরও জানান, এই ঘটনার কয়েকদিন পর গত সোমবার এই খুন কাণ্ডে গ্রেফতার সুস্মিতার মা এবং বোন বাবুল দত্তের বাড়িতে গেছিলেন। সঙ্গে আরও দুজন উপস্থিত ছিলেন। তারা নিজেদের পুলিশ বলে দাবি করলেও বাবুল দত্তের মেয়ের দাবি তারা পুলিশ ছিলেন না। সুস্মিতার মা এবং বোনকে বাবুল দত্তের বাড়িতে রাখার জন্য হুমকি দিয়েছিলেন ওই দুই ব্যক্তি। যদিও বাবুল দত্ত এতে রাজি হননি। তারপর থেকেই বাবুল দত্ত মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ পর্যন্ত গত মঙ্গলবার তিনি বিষ পান করেন। তাকে জিবি হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। নিহত বাবুল দত্তের পরিবার সুস্মিতা সরকারের মা ও বোনকে দায়ী করেছে যে তারা বাবুলের মানসিক স্বাস্থ্য খারাপ করে, যার ফলে মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি। এই খুন কাণ্ডের সঙ্গে বাবুল দত্তের কোনো যোগসূত্রই ছিল না। তাকে শুধু হেনস্থা করেছে প্রশাসন, যার ফলে তিনি বিষ পান করেছেন। এদিকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, যদি এই খুন কাণ্ডের সঙ্গে কোনো যোগসূত্র তার না থাকে তবে বাবুল দত্ত কেন বিষ পান করলেন। বাবুল দত্তের আত্মহত্যার ফলে ভিকি খুনকাণ্ডে কোন দিকে মোড় নেবে সেটাই দেখার। আরে কত দিন দুপুরবেলা পুলিশ আসলো, আইসে পরে মোবাইল টোবাইল লয়ে গেছে গা। কোন থানাতে আইছিল? কোন থানাতে মনে বুঝলাম না। তারপরে রাত সন্ধ্যার সময় আবার আইসি, মানে জিজ্ঞাসা টিজ্ঞাসা করছি। তারপরে কয়েকদিন পরে আবার রাত্রেবেলা একজন পুলিশ একজন মহিলা আইসে, আয়া পেতেছে তার একজন মেয়ে আর একজন মহিলা আইসে, আয়া পেতেছে তার খাওয়ানোর লেগে ইয়ে দিতাম আর কি। আমরা এই মহিলা এবং মেয়েটা কে? মেয়েটাকে যারা ঘটনার ঘটে মানে জড়িত আসলো এরা টাকাটা দেবো, আমরা তো এটা করতে পারি। তারপরে এটা কি ওই যে বিকি যে মানে ওনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? এটা আমরা করতে পারি না, মানে কেমন রকম। আপনার বাড়িতে পুলিশ যাওয়ার কারণটা কি? এটা তো করতে পারি না। আপনার ছেলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক হতে পারে। আপনারা কি জানতেন? কত সম্পর্ক থাকে জানতেন এই বিষয়টা? না না জানতাম, মানে মেয়ে ছেলে তারা ভালোবাসা আসলাম, মেয়ে আইলে আদর সাথে করতাম। মানে কার মাথা ভিতরে কিছু তা কেউ বুঝতে পারে। এমনিতে সুস্মিতা কি আপনাদের বাড়িতে যাতায়াত করতো? ওই তো আমার ছেলে বাড়িতে নাই, বিদেশে থাকে। ওটা ছেলে কয়ে গেছে, আমার মা বাবাকে দেখে রাখতো আর কি। তারপরে প্রত্যেক দিন যে পুলিশ যাইতো আপনার বাড়িতে, তারা কি মানে দুইবার গেছে। আচ্ছা, তারা কি মানে ড্রেসে আসছিল না সিভিল ড্রেসে? ড্রেসে আসলো। কি লাস্টে গেছে তারা সিভিল ড্রেসে আসলো। তারা করতেছে তারা আজকে রাত্রে তখন লেগে মানে আসে দিত আর কি। আমরা বলছি কেন আমরা বাড়িতে এমনি পুলিশ আছে না, আমরা বিনা অপরাধে কেন আমরা এটা জড়িত হতো, আমরা বাড়িতে কোনো জায়গা নেই, এমনি তারা গেছে না। কি মনে হয় কি কারণে মানে কী কারণে মানে আমরা তো করতে পারি না। মানে তার বাবা তো এই দুদিন পুলিশ আসলো, এই টেনশন করে আমি ইয়ে হয়ে দিছে। তারপরে পুলিশের চাপে কি অবশেষে আত্মহত্যা করছে? হ্যাঁ, পুলিশ গেছে, মানে কতটা জিঙাইছে বেড়া আরও চিন্তা টেনশন হয়ে নিচ্ছে। পাশাপাশি আপনার স্বামীর মোবাইলটা নাকি নিয়ে গেছে, কি কারণে নিচ্ছে আপনারা জিজ্ঞাসা করছে? না আমরা কইছি এক ঘন্টা মোবাইলটা লিয়ে যাবো, কয়েকদিন করে দেওয়া যাবে। আমি এবার সন্ধ্যার সময় বলছি, আর আমরা তো ছেলের সাথে কথা লাগে, আমরা তো মোবাইল নাই, আমরা মোবাইল করে দিব না, তারা দেওয়া যাবে। এখন কি চান, মানে স্বামীর মৃত্যু নিয়ে কি চান? কী চাইবো আর, মোরা তো মরে গেছে। কোনো ধরনের বিচারের আশা করেন? না লাগবে না বিচার তো আর কি। ছেলেরা জানাইছেন নি বিষয়টা? হ্যাঁ।